আমার বান্ধবীর বোনের বিয়ে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। অনেকটা দূর আমাদের এখান থেকে, যোতরাম যেতে হবে, টোটো করে যাব। তো আমরা টোটালি সকলে রেডি। তো আমি তো গতকাল ছিল আমার এক স্কুল ফ্রেন্ডের বোনের বিয়ে। তো আমাদের নেমন্তন্ন ছিল সকাল থেকেই, কিন্তু বিশেষ কিছু কারণবশত আমরা সকালবেলা যেতে পারিনি। তো এবার ওর বাড়িটা হচ্ছে যোতরামে, তো আমরা টোটো ঠিক করে নিয়েছিলাম নিয়ে যাওয়া আসার। কারণ আমাদের বাড়ি থেকে ওর বাড়িটা যেহেতু অনেকটা দূরে, তাই যাতায়াতটা একটা বিশাল বড় প্রবলেম ছিল। তো যাই হোক, একজন চেনা টোটো পেয়ে যাই এবং তাকেই বুক করে আমরা গেছিলাম। তো আজকে আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমাকে পরতে আমার এক দিদি ভীষণ হেল্প করেছে, কারণ আমি শাড়ি সেভাবে পরতে পারি না। আর বোনের চুলটা ওই সাগর বেনুনি করার চেষ্টা করেছি। তো মোটামুটি রেডি হয়ে আমরা 7:30 8টার মধ্যে বিয়েবাড়িতে পৌঁছে যাই। আর গিয়েই প্রথমে খেয়ে নিলাম ভেজ পকোড়া। আর ফুচকা যখন ছিল, ফুচকা তো না খেলে চলবেই না, কারণ ফুচকা তো সব মেয়েদেরই একটা ভালোবাসার জায়গা। আর ততক্ষণে কিন্তু কনে রেডি হয়নি, কারণ বিয়ের লগ্ন ছিল রাত 2:09, তাই জন্য কনে দেরি করেই রেডি হয়েছিল। বরযাত্রীরাও এসেছিল ওই 10:30 নাগাদ। তো প্রথমে গিয়ে খাওয়া দাওয়াই করছিলাম। আর আমার বান্ধবী বা কনেকে কাউকে আমি ভিডিওতে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ততক্ষণেও ওরা রেডি হয়নি। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম মকটেল কাউন্টারে। প্রচুর টাইপের ভ্যারাইটি অফ মকটেলস পাওয়া যাচ্ছিল। তো আমরা ওদেরকে বললাম যে আইস ছাড়া একটা ভালো কিছু করে দিতে। তো ওরা ব্লু লাগুন করে দিয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল। তো সকলে একটুখানি গলা ভিজিয়ে তারপর চলে গেলাম কফির দিকে। কফি খাওয়া হয়ে গেলে ওই মোটামুটি আমরা 10টা নাগাদ খেতে বসি। তো ডিনারে ছিল প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে লেবু লঙ্কা স্যালাড, আর তার সাথে ছিল ভেজ চপ, যেটা খেতে অসম্ভব ভালো ছিল। প্রথমেই বলে দিই যে গ্রিন গ্রিন লাইটগুলো দেখতে পাচ্ছ, তার কারণ ওখানে পুরো ভেনিউটাতে গ্রিন লাইটিং ছিল। আর আমি ফোনের ফ্ল্যাশ অফ করেই ভিডিওটা করেছিলাম, তো সেই জন্য একটু লাইটিংটা গ্রিন গ্রিন আছে। আর তারপর ছিল হচ্ছে চানা মশলা আর তার সঙ্গে নান, যদিও আমি এগুলো নিইনি। আমি একটু ভাত প্রেমী মানুষ, তাই আমি ভাতই নিয়েছিলাম, সাদা ভাত, তার সাথে ভেজ ডাল আর পোস্ত। আর তার সাথে তো লেবু ছিলই, লেবু চিপে ডাল ভাত পোস্ত, এই কম্বোটার তো মানে কোনো অপশান হতেই পারে না ভালো না লাগার। তো অসম্ভব ভালো খেতে হয়েছিল। তো তারপর চলে এলো চিকেন কষা, বেশ সুন্দর ঝালঝাল করে চিকেন কষা হয়েছিল। স্যালাড দিয়ে লেবু চিপে চিকেন কষা দিয়ে ভাত মেখে খেতে তোমরা তো জানোই ভীষণ পরিমাণে ভালো লাগে। তো তারপর শেষ পাতে খাওয়ার জন্য ছিল খেজুর দিয়ে চাটনি, পাঁপড় আর মিষ্টি। যদিও আমি মিষ্টি খাই না, তাই আমি মিষ্টি নিইনি। তারপর বাড়ি ফেরার সময় আইসক্রিম কাউন্টার থেকে আইসক্রিম নিয়েছিলাম, যদিও আমি ঠান্ডা লাগার কারণে মানে ঠান্ডা লাগবে এই ভয়ে আইসক্রিম নিইনি, আমার মারা সবাই নিয়েছিল। তো এইভাবেই কাটলো বিয়েবাড়ি, খুব মজা করে আনন্দ করে কাটালাম।